বাংলা সিনেমার ইতিহাসে এমন এক নায়ক আছেন যিনি খুব অল্প সময়েই কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, যার চোখের চাহনি, স্টাইল আর অভিনয়ে এক নতুন যুগের সূচনা হয়েছিল। তিনি সেই সলমান শাহ। আজ শুনব সেই কিংবদন্তি তারকার জীবনের গল্প। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার দাড়িয়াপাড়ায় জন্ম নেন শাহরিয়ার চৌধুরী ইমন, যাকে আমরা সবাই সালমান শাহ নামে চিনি। বাবা কমর উদ্দিন চৌধুরী ছিলেন একজন ব্যবসায়ী, আর মা নীলু চৌধুরী ছিলেন গৃহিণী। শৈশব থেকেই সালমান ছিলেন প্রাণবন্ত, আত্মবিশ্বাসী এবং শিল্পমনা। স্কুলে থাকাকালীনই তিনি নাটকে অভিনয় করতেন, গান গাইতেন, আর বন্ধুদের মাঝে ছিলেন সব সময় জনপ্রিয়। অভিনয়ের প্রতি তার ভালোবাসা তাকে নিয়ে আসে টেলিভিশনের পর্দায়। প্রথমে ছোট নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও ১৯৯৩ সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের নায়কের ভূমিকায় আত্মপ্রকাশের পরই পুরো বাংলাদেশ তাক লাগিয়ে দেয়। তার নায়িকা ছিলেন মৌসুমী, আর এই জুটি হয়ে ওঠে ৯০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় জুটি। এই সিনেমা মুক্তির পর দর্শকরা পেয়ে গেল নতুন এক আইকন। সালমান শাহের চোখের চাহনি, তার মিষ্টি হাসি আর অনন্য ফ্যাশন সেন্স তরুণ প্রজন্মের মনে ঝড় তুলেছিল। তিনি হয়ে উঠলেন সেই সময়ের সবচেয়ে প্রিয় নায়ক। মাত্র ৪ বছরের ছোট ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেন ২৭টিরও বেশি চলচ্চিত্রে। এর মধ্যে অনন্ত ভালোবাসা, বিক্ষোভ, তুমি আমার, প্রেম যুদ্ধ, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া, দিনকাল, মায়ার বাঁধন, স্নেহ, প্রতিটি ছবিই ছিল জনপ্রিয়তার শীর্ষে। তার প্রতিটি চরিত্রে ছিল বাস্তবতা, ছিল ভালোবাসার গভীর অনুভূতি। বাংলা সিনেমায় তিনি এনে দিয়েছিলেন আধুনিকতার ছোঁয়া। চুলের স্টাইল থেকে পোশাক, কথা বলার ভঙ্গি, সবকিছুতেই তিনি ছিলেন সময়ের থেকে এগিয়ে। সালমান শাহ ১৯৯২ সালে বিয়ে করেন সামিরা হককে। তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা বিতর্ক থাকলেও ভক্তরা সবসময় সালমানকে ভালোবাসায় ঘিরে রেখেছেন। তার পরিবার, সহকর্মী এবং বন্ধুরা সবাই জানতেন তিনি ছিলেন সরল, সৎ আর নিঃস্বার্থ একজন মানুষ। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সকালটা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নিয়ে আসে এক অন্ধকার অধ্যায়। সেই সকালে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। মাত্র ২৫ বছর বয়সে এমন মৃত্যু। তার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় অসংখ্য প্রশ্ন, অসংখ্য অভিযোগ এবং এক অমীমাংসিত রহস্য। আজও তার মৃত্যু আত্মহত্যা না খুন তা নিয়ে বিতর্ক শেষ হয়নি। তবে একটি বিষয় নিশ্চিত, সালমান শাহ চলে গেছেন, কিন্তু তিনি হারিয়ে যাননি। সালমান শাহ ছিলেন শুধু একজন নায়ক নয়, তিনি ছিলেন এক প্রজন্মের অনুভূতি, যিনি শিখিয়েছেন ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, এটা এক অনন্ত অনুভূতি। আজও তার ছবির সংলাপ, তার গান, তার স্টাইল বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে বেঁচে আছে।